নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু কথা বলবো, আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে। তো সেই জন্য আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কোনো ডেলি ব্লগ না, আজকে আমি যেগুলো জানতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর প্রমাণ সহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যারা নতুন ইউটিউবার আছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, তোমাদের উপকার হবে। প্রথমত বলি, আজকে আমার ইউটিউবে চ্যানেলটা 2-3 বছর হয়ে গেল, কিন্তু আমি সেইভাবে সফল হতে পারিনি। আমার অনেক কারণ, না পারার অনেক কারণ আছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেগুলো আমার ভুলগুলো কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা ভুলটা না করো সেই বোঝানোর চেষ্টা করব বলেই আজকে এসেছি। যারা নতুন আছো তারা এই প্রথম থেকেই সেই জিনিসগুলো করলে তোমাদের এত টাইম লাগবে না যেটা আমার টাইমটা লেগেছে। কারণ আমি হেল্প কারো কাছ থেকে পাইনি, এখন পাচ্ছি। পাচ্ছি বলতে অনেকে আমাকে কমেন্ট করছে, অনেকে অনেক কিছু বলছে, সেইভাবে পাচ্ছি, তখন সেইভাবে পাইনি। তো যাই হোক, চলো তোমাদের সেইগুলো আমি আজকে তোমাদের সাথে কথাগুলোও বলবো, আর কি কি ভুলগুলো সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদেরকে দেখাবো যে আমার কি কি ভুলগুলো হয়েছে সেগুলো কিভাবে শুধরেছি। আর তোমরাও প্লিজ এই ভুলগুলো করো না, তাহলে তোমাদের অনেক প্রবলেম হতে পারে। তো চলো প্রথমেই বলি, আমাকে কিছুদিন আগে একটা ভাই বলো দাদা বলো আমাকে কমেন্ট করেছিল, কিছু প্রবলেম আমার হয়েছে, তো সেগুলো আমাকে বলেছিল, সলিউশন করার চেষ্টা করেছি। আবার কিছুদিন আগে একজন দাদা লাইভ করছিল, তো লাইভে এসে বলছিল কোড নাম্বার, একটা করে কোড নাম্বার দিচ্ছিল, যে যত তাড়াতাড়ি কোড নাম্বারটা টাইপ করবে তার চ্যানেলটা সে চেক করে দিচ্ছে। তো আমি প্রথমবারে পাইনি, দ্বিতীয়বারে আমি কোড নাম্বারটা ফার্স্ট টিপেছিলাম, তো আমার চ্যানেলটা চেক করে অনেক কিছুই প্রবলেম বলেছে। সেগুলো হয়তো আমি বুঝতে পারিনি বলেই, কারণ জানতাম না তো, অত চ্যানেলের বিষয়ে অত জানতাম না, খুলেছিলাম জাস্ট ভিডিও করব বলে। তো যাই হোক, সেইগুলোই আমার প্রবলেমগুলো আমিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দাদাভাই চ্যানেলটা চেক করে আমাকে বলে দিয়েছে, তারপর আমি আবার নতুন করে করছি, যেগুলো ভুলগুলো ছিল সেগুলো ঠিক করার চেষ্টা করছি। তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব বা তোমাদেরকে বলবো। তো চলো আমি একটা একটা করে বলতে থাকি, আর সেই সলিউশনগুলোও তোমাদেরকে দেখাও। চলো প্রথমত তোমাদেরকে বলি, 1 নম্বর হচ্ছে, এখন তো রুলস করে দিয়েছে যে 500 সাবস্ক্রাইবার 90 দিনের মধ্যে 3টে ভিডিও আর 3000 ঘন্টা ওয়াচ টাইম। তো সত্যি যারা ইউটিউব করে তারা হয়তো জানে যে নতুন ইউটিউবাররা যে 3000 ঘন্টা ওয়াচ টাইমটা তোলাটাও অনেকটা কঠিন ব্যাপার। তো সেটা হয়তো সবারই ক্ষেত্রেই। আর প্রথমত বলি তোমাদেরকে, আমি যখন 2 বছর 3 বছর আমার চ্যানেলটা হয়ে গেল, তো শর্টস দিতাম, লং অতটা দিতাম না। তো তারপরেও আমি কিন্তু সেইভাবে সফল হইনি। তারপরে এখন ডেলি ব্লগ দিচ্ছি, 4 মাস হলো ডেলি ব্লগ, তো তাতে ওয়াচ টাইমটা কিন্তু একটু বেড়েছে, উপরন্ত লাইভটাও করছি। তো তোমরা যারা আছো তাদেরকে বলছি, নতুনদেরকে, যে ভাবছো শর্টস করলে ওয়াচ টাইমটা বাড়বে বা 3 মিলিয়ন ভিউজ যেটা আছে সেটা হতে পারে, লাকিলি হতে পারে, কিন্তু সবারই হবে সেটা কিন্তু হবে না, কারণ সবার ক্ষেত্রে সেটা হয় না, হয়তো পুরোটাই ভাগ্য। তো তাদেরকে বলছি, তোমরা যদি শর্টসটা একদম কমিয়ে দিয়ে যদি লং ভিডিও আপলোড করো, ডেলি লং ভিডিও বা লাইভ করো, যাদের লাইভ হবে তারা লাইভ করো, তো তোমাদের দেখো ওয়াচ টাইমটা বাড়বে। কারণ আমার লং করার পর ওয়াচ টাইমটা বাড়ছে, কারণ শর্টস দিয়েছি তাতে আমার ওয়াচ টাইম বাড়েনি, যেহেতু এখন ডেলি ভ্লগ দিচ্ছি তো আমার ওয়াচ টাইমটা বেড়েছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, যারা নতুন আছো তো তোমরা ডেলি ভ্লগ বা ডেলি লং ভিডিও আর কি দাও, শর্টসটা কমিয়ে লংটা দাও, দেখো তোমাদের ওয়াচ টাইমটা কিন্তু বেড়ে যাবে। দ্বিতীয়ত বলি, অবশ্যই আনলিস্ট করে রেখে তারপরে পাবলিক করবে, কিছুক্ষণের জন্য আনলিস্ট রেখে তারপরে পাবলিক করবে, তোমাদের ভিউজটা বাড়বে। তারপরে তৃতীয়ত বলি তোমাদেরকে, তোমরা যখন থাম্বনেল বা কোনো ভিডিও করলে, লং ভিডিও করলে ইনশর্টে এডিট করো, বা যার যেটা অ্যাপস আছে সেটাতে এডিট করো। আমি ভুলটা সবাইকে বলেছি, কিন্তু আমি যখন করেছি কিছু ভিডিওতে আছে আবার কিছু ভিডিওতে নেই, 16.9-এ ভিডিওটা সেভ করা দরকার, আমি সেখানে করেছি 1.1-এ। তো সেই দাদা আমার চ্যানেল চেক করে বলেছে যে তুমি এটা 16.9-এ করো, 1.1-এ করো না। তো তারপর আমি ভিডিওটা দেখেছি, হ্যাঁ অনেক ভিডিও 16.9-এ করেছি, আবার অনেক ভিডিও 1.1-এ করেছি। তো তোমাদেরকে বলছি, তোমরা সবসময় এটা দেখবে ভিডিওটা সেভ করার আগে যে 16.9 যেন থাকে,
ইনশটে বা যখনই ভিডিও করবে, আশা করি সবাই জানো, আর এইভাবে ফোনটা ধরে তারপরে ভ্লগ ভিডিও করতে হয়। তো এটা আমার ভুলটা ছিল। 3 নম্বর গেল। আর 4 নম্বর, অবশ্যই তো থাম্বনেলটা ভালো করে দিতে হবে। যারা ইনশটে এডিট করো তাদেরকে বলছি, এআই ব্লেন্ড, গ্রিড এগুলো থাকে, তো গ্রিড, এআই ব্লেন্ড মানে ছক ছক না করে, বর্ডার না দিয়ে এক জায়গাতে করার চেষ্টা করো, বা একটা দুটো ছবির ওপর থাম্বনেলটা দেওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই ভালো হবে। মানে এগুলো আমি জানতে পেরেছি বলে সব তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। তারপরে অবশ্যই টাইটেলে কোনোদিন হ্যাশট্যাগ দেবে না। যেই হ্যাশট্যাগের চিহ্ন থাকে সেই হ্যাশট্যাগের চিহ্নটা টাইটেলে কোনোদিন দেবে না। ডেসক্রিপশনে দিলেও দিতে পারো, কিন্তু টাইটেলে কখনো হ্যাশট্যাগের চিহ্নটা দেবে না। কারণ হ্যাশট্যাগের চিহ্নটা দিতে বারণ করলো আমাকেও, যে টাইটেলে হ্যাশট্যাগটা দিও না। ডেসক্রিপশনে দিলেও দিতে পারো, কিন্তু টাইটেলে দিও না। আর ডেসক্রিপশন লেখার পর শেষে তোমাদের @ করে তোমার চ্যানেলের নামটা দিয়ে দেবে। তারপর ট্যাগ অপশন বলে যেটা থাকে লাস্টে, আনলিস্ট করে রেখেছো, তুমি এখনও পাবলিক করোনি ভিডিওটা, লাস্টে ট্যাগ অপশন যেটা থাকে, তো ট্যাগ অপশন যেটা থাকে সেখানে ট্যাগ ট্যাগ দেবে বলতে, ধরো তুমি কোনো ভিডিও করছো, কোনো কিছুর ওপরে ভিডিও বানাচ্ছো, বার্থডে ব্লগ বা অ্যানিভার্সারি ব্লগ, মানে এইভাবে ট্যাগগুলো লিখে এন্টার দিয়ে লিখে দেবে। তারপরে আর একটা আছে ফিল্ম অ্যানিমেশন যাদের থাকে, ওটা টাচ করে যারা ভ্লগ ভিডিও করছো, বা রান্নার চ্যানেল আছে, স্পোর্টস, কমেডি, যাদের যেরকম চ্যানেল আছে, তো ওখানে পরপর লিস্টে অপশানগুলো থাকে। তো তার মধ্যে যারা ভ্লগ করো তারা ভ্লগে, যারা স্পোর্টস, কমেডি সেরকম টাচ করে দেবে, ওটা লক্ষ্য করবে, সেইটা দিয়ে তারপরে কিন্তু তুমি ভিডিওটা পাবলিক করবে। তার আগে পাবলিক করো না, কারণ এই সেটআপগুলো না করলে ভিউজ বাড়ে না। এগুলো আমি জানতে পারলাম বলে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম, এগুলো করো। তো বন্ধুরা চলো, তোমাদেরকে আমার প্রবলেমগুলো সব কিছুই বললাম। এরপর তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রমাণ সহ সেগুলো দেখাবো। তো চলো, আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো তোমাদেরকে প্রমাণ সহ সবটাই দেখাবো, কারণ তোমরা অনেকেই আমার কথাতে না বুঝতেই পারো। তো সেই জন্যই আজকে আমি ভেবেছি যে তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো, আমি কিভাবে সেগুলো চেঞ্জ করেছি বা করবো এরপর থেকে। তো প্লিজ তোমরাও সেটা করো, দেখো তোমাদের অনেকটাই উপকার হবে। তো চলো আমি সেগুলো তোমাদেরকে দেখাই। প্রথমত তোমরা নেট অন করে যারা যেরকম করো ওয়াইটি স্টুডিওতে তোমরা চলে যাবে। তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর এখানে কন্টেন্টে যাব, মানে ভিডিওতে, যেখানে আমার লং ভিডিও সেভ করা আছে, আনলিস্ট করা আছে, তো সেটা আমি এডিট করে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমি থাম্বনেল সেট করেছি, কোনো কিন্তু বর্ডার নেই, বর্ডার ছাড়া আমি থাম্বনেল সেট করেছি, যেটা তোমাদেরকে দেখালাম। আর এখানে থাম্বনেলের উপর লেখাটা লিখেছি, তোমরা তোমাদের মানে যেরকম ভিডিও থাকবে লিখতে পারো। আর এখানে দেখো টাইটেলে কোনো কিন্তু হ্যাশট্যাগের চিহ্ন নেই, যেই হ্যাশট্যাগের চিহ্নর কথা বলেছি সেই চিহ্ন কিন্তু এখানে নেই। তারপরে আমি এখানে ডেসক্রিপশনটা লিখেছি, হ্যাশট্যাগটা কপি করে পেস্ট করে দিয়েছি, তোমরা তোমাদের মতো লিখতে পারো, কিন্তু এখানে দেখো আমি হ্যাশট্যাগের চিহ্ন দিয়েছি, হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ ডেইলি ব্লগ। তারপরে তোমাদেরকে বললাম @ করে নিজেদের চ্যানেলের নামটা সেটা তোমরা লিখে দেবে। আর এখানে তো আমি আনলিস্ট করে রেখেছি ভিডিওটা, যেহেতু আমি এখনও পাবলিক করিনি সেহেতু আনলিস্ট করা আছে। তারপরে পাবলিক করে তারপরে আপলোড দেব, মানে তোমাদেরকে দেখাবো আর কি। তারপরে এটা তোমরা সবাই জানো, নো ইটস নট মেড ফর কিডস যেটা লেখা থেকে। তারপরে দেখো এই অ্যাড ট্যাগ অপশানটা যেটা আছে, তোমরা সেটা তোমাদের সুবিধা মতো যেরকম ভিডিও দেবে তার সম্বন্ধে তোমরা এই ট্যাগটা দেবে। মানে দেখো আমি যেই ভিডিওটা দিয়েছি, যেই টাইটেলটা লিখেছি তার ওপরে কিন্তু আমি ট্যাগটা দিচ্ছি, মানে ট্যাগটা লিখছি টেলি ব্লগ, যেই ইউটিউব হ্যাশট্যাগ, মানে যে যেরকম তোমরা দিতে পারো, কিন্তু ভিডিওটার সম্বন্ধে অবশ্যই দিতে হবে। তোমরা কি ভিডিও দিচ্ছ, কিসের ওপরে ভিডিও দিচ্ছ, সেইগুলো দিয়ে কিন্তু এখানে ট্যাগটা অ্যাড করতে হবে। অ্যাড ট্যাগে গিয়ে এইগুলোতে অ্যাড করতে হবে। তো আমি যেরকম দিয়েছি তাতে সেগুলোই আমি ট্যাগ করছি, কিন্তু এখানে দেখতে পারবে তোমরা পরে গিয়ে। তারপরে দেখো এখানে ক্যাটাগরিতে অনেক কিছু থাকে, তো তোমরা সেই ক্যাটাগরিতে যাবে, যে যেরকম ট্যাগটা দিয়ে দিলে ক্যাটাগরিতে দেখো এখানে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন বলে লেখা আছে, এটা টাচ করবে। দেখো এখানে অনেক কিছু আছে, কমেডি, এডুকেশন, গেমিং, মিউজিক, অনেক কিছু। তো যেহেতু এটা আমার ভ্লগ চ্যানেল সেহেতু আমি পিপল অ্যান্ড ভ্লগ করলাম, দেখো এখানে সেটা উঠে গেল।
তো তোমরা সেটা টাচ করবে, তারপর ব্যাকে গিয়ে তোমরা কিন্তু পরে দেখবে, দেখো আমার এগুলো সব লেখা আছে, এখানে পিপল অ্যান্ড ব্লগসও দেওয়া আছে। তো এইভাবে তোমরা গিয়ে তোমরা কিন্তু এটাকে সেভ করবে। দেখো এখানে সব কিছুই আছে, যেরকম করলাম পরপর তোমাদেরকে দেখিয়ে দিলাম, তারপর সেভ করে আমি ব্যাকে চলে এলাম। তারপর তোমরা এইভাবে কিন্তু সেভ করে এখানে রেখে দেবে, পরে তোমরা এটাকে পাবলিক করবে। দেখো ইনশটে গিয়ে যেটা তোমাদেরকে বললাম 16.9-এ করতে, আমি 1.1 কিছু করেছি, তো সেটাই তোমাদেরকে আবার দেখাচ্ছি। তোমরা যেমন এখান থেকে ভিডিও নাও, কিছু কিছু ক্লিপসগুলো নেবে, তো তারপরে যেহেতু ইনশটটা রিমুভ করতে হয় সেহেতু ইনশটটা তোমরা রিমুভ করে নেবে, তাহলে লোগোটা আর দেখাবে না। তো সেটা করার পর ক্যানভাসে গিয়ে 16.9 করবে। আমি এখানে 1.1 করেছিলাম, কিন্তু এটা 16.9 করে এখানে অল করবে। দেখো ডবল রাইট চিহ্ন আছে, এখানে গিয়ে অল করে দেবে, তাহলে কিন্তু তোমাদের সবটাই এইভাবে 16.9-এ আসবে। তারপরে তোমরা সেভ করে দেবে। তারপরে দেখো এই কোলাজে গিয়ে, যেটা থাম্বনেলটা বললাম বর্ডার ছাড়া, এআই ব্লেন্ডে যাবে, তারপর কিছু ছবি তোমরা নিয়ে নেবে। তারপর দেখো লেআউট, ব্লেন্ড, রেটিও যেগুলো আছে, দেখো এখানে কোনো বর্ডার নেই, কিন্তু পুরো মনে হচ্ছে একটাই ছবি। তো তোমরা তারপরে ব্লেন্ডে গিয়ে যে যেরকম দিতে পারো, কিন্তু 16.9-ই সেভ করবে, যেহেতু এটা ভ্লগের ভিডিওর থাম্বনেল দেবে। তো তারপর এটা সেভ করে তোমরা বেরিয়ে চলে আসবে। যদি গ্রিডে গিয়ে তোমরা থাম্বনেলটা সেট করো কিছু ছবি নিয়ে, কিন্তু সেটাতে করলে কি হয় বলো তো, বর্ডার দেখো এরকম বর্ডারের মতো চলে আসছে, মানে মনে হচ্ছে 4 রকমের ছবি আর কি, বর্ডারগুলো যেটা চলে আসছে। কিন্তু এআই ব্লেন্ডে গেলে মনে হবে একটাই ছবির ওপরে তুমি করেছো। তো সেই জন্য আমি এখন এটা বন্ধ করে আমি ওটাতেই করি, যেহেতু ভালো লাগে বলে, সেই জন্য এটা আমি ডিলিট করে দিলাম। তো এইভাবে তারপর আমি বেরিয়ে চলে এলাম। আর আমি আজ পর্যন্ত যেগুলো জানতে পেরেছি সঙ্গে সঙ্গে তোমাদের জানানোর চেষ্টা করেছি, তাই আজকে তোমাদেরকে জানালাম। যেহেতু আমি জানতে পেরেছি সেই জন্য তোমাদেরকেও জানালাম। আর আজ পর্যন্ত আমার ভিডিওতে গিয়ে দেখবে অনেক ভিডিও আমার উপকার হয়েছে, আবার তোমাদেরকেও মানে উপকৃত করার জন্য, মানে তোমাদের উপকার হওয়ার জন্য আবার ভিডিওগুলো করেছি, পাবলিক করেছি। তো তোমরা যারা দেখোনি প্লিজ দেখে নিও। তো এই কারণের জন্য আমার মানে চ্যানেলটা সত্যিই ডাউন হয়ে গেছিলো, তো সেগুলো চেষ্টা করছি ঠিক করার। তো তোমরাও পারলে সেগুলো করে নিও, তোমাদের দেখবে অনেকটাই উপকার হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও তোমরা। তো ভালো থেকো সবাই, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একদিন নতুন একটা ভিডিওর সাথে। তো চলো সবাইকে টাটা।